আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5 এর 18 নম্বর পেজ অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। অঙ্কগুলি সমাধান করার আগে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা প্রথমে একটা ধারণা তৈরি করব এবং তারপরে অঙ্কগুলি সমাধান করব। তাহলে দেখো, ভাজ্য, ভাজক এবং ভাগফল ভাগশেষের যে সম্পর্ক সেটা আমরা কিভাবে ধারণাটা তৈরি করব। প্রথমে যে কোনো একটা তোমরা ভাগ নিয়ে নাও, যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করো। ধরো তোমরা মনে মনে নিয়ে নিলে 7 দিয়ে আমরা ভাগ করছি কোনো একটি সংখ্যাকে। কত? 7 দিয়ে ভাগ করো কোনো একটি সংখ্যা নিয়ে নাও। ধরো 1 5 7 3 নিয়ে নাও, এটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, ভাগ করে নাও। 7 রয়েছে, এখানে কত রয়েছে? ডবল সংখ্যা সাথে, কারণ একটা সংখ্যা নিলে 7 ছোট হয়ে যাচ্ছে, তার জন্য দেখো এখানে 1 রয়েছে, 7 ছোট, তার জন্য দুটো নিলাম। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 দেখো কত হয়ে যাচ্ছে? 21, কিন্তু আমার এখানে আছে 15, যাচ্ছে না। তাহলে 7 দুগুণে 14, কত পাচ্ছি? 7 গুণিত 2। 7 আমার অলরেডি আছে, 2 আমি পাচ্ছি। কোনটার উপরে বসাবো? দুটো সংখ্যা নিয়েছি, তাহলে শেষেরটার মাথাতে বসাবো 2। 7 দুগুণ আমি 14 পেয়ে গেলাম। বিয়োগ করে দাও। 15 থেকে যদি 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে হচ্ছে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, বাম দিকে বসানোর কোনো দরকার নেই। এই 7টাকে বসিয়ে দাও, একটা সংখ্যাকে আমি নামাবো। তাহলে দেখো আবার 7 দিয়ে আমরা হচ্ছে নামতা পড়বো। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, দেখো 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14 যাচ্ছে, তাহলে এটাও 2 বসিয়ে দাও। 7 দুগুণে 14 আমি পেয়ে গেলাম। বিয়োগ করো, 7 থেকে 4 বাদ দিলে 3। এখানে যে সংখ্যাটা রয়েছে দেখো, যখন আমি বিয়োগ করব তখন কিন্তু আমাদের সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজকে, এটাকে ভাজক বলা হয়, এই ভাজকের থেকে এই বিয়োগটা ছোট হবে। যদি আমাদের বড় হয়ে যায় কোনো অঙ্কে তাহলে জানবে তোমার ভাগটা ভুল রয়েছে। এখানে দেখা যায় বিয়োগ করে তুমি পেয়ে গেলে দেখা যায় 12, তাহলে তুমি কি জানতে যে 7 থেকে এটা বড় হয়ে যাচ্ছিল, তাহলে আমার ভাগটা কিন্তু ভুল হচ্ছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারতে। এবার 3 রয়েছে, 3টাকে নামিয়ে দাও। তাহলে 7 ঘর নামতা পড়ো। দেখো 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যাচ্ছে 5 দিয়ে দিলে। তাহলে যখনই আমার বেশি হয়ে যাবে তার আগেরটা নিব। তাহলে 4 7 28 বসিয়ে দাও। 4 7 28 আমি পেলাম। তাহলে দেখো উপরে 3 রয়েছে, নিচে 8 রয়েছে, উপরটা ছোট, তাহলে 3 কে 13 ধরো, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে থাকলো 1, একটা এখানে যোগ হয়ে গেল, 3 হয়ে গেল, 3 থেকে 3 বাদ দিলে 0, বসানোর দরকার নেই। এবার এখানে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ কোনটা। যে সংখ্যাটাতে আমি ভাগ করছি সেটাকে বলা হয় কি? ভাজক। কয় দিয়ে ভাগ করছি? দেখো 7 দিয়ে আমি ভাগ করছি। যাকে ভাগ করছি, কাকে ভাগ করছি? দেখো কাকে ভাগ করছি এখানে আমি? 1573 কে, এটাকে বলা হয় ভাজ্য। এটাকে কি বলা হয়? ভাজ্য। আর ভাগ করার পরে যেটা আমি পেলাম সেটাকে বলা হয় ভাগফল, এবং শেষে যেটা অবশিষ্ট থাকলো সেটাকে বলা হয় ভাগশেষ। কি? সেটাকে বলা হয় ভাগশেষ। তো আমি কি পেলাম? যে সংখ্যাটাতে আমি ভাগ করছি সেটাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করছি সেটাকে বলা হয় ভাজ্য, ভাগ করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করার শেষে যেটা অবশিষ্ট থাকছে সেটাকে বলা হয় ভাগশেষ। এখানে দেখো তোমাদের ভাগ অঙ্ক ঠিক হলো কি ভুল হলো সেটাও নির্ণয় করার আমাদের একটি পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কি দেখো সেটা একবার জেনে নাও। আমরা কি জানি? ভাজ্য সমান, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষাতে আসার মতো। ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে আমাদের একটা সূত্র মতো। কোন অঙ্ক ঠিক হয়েছে কিনা তোমরা নিজেরাই কিভাবে যাচাই করবে। এখানে কি বললাম? ভাজ্য, ভাজ্য মানে কত? 1573, এটা আমার মিলবে কিভাবে? দেখো কি লিখেছি? ভাজক গুণিত ভাগফল। তাহলে ভাজক কত? 7, ভাগফল কত? 228, এটাকে গুণ করে দাও। তাহলে 200 কত? এটা 24, 224 কে 7 দিয়ে গুণ করো। কি ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল। দেখো 4 7 28 8, হাতে থাকলো 2, 7 দুগুণে 14, 2 16, হাতে থাকলো আমাদের কত? 1, 7 দুগুণে 14, একে 15। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, তাহলে ভাজক আর ভাজক আমার কত ছিল? 7, গুণিত ভাগফল কত? 224, প্লাস কত? ভাগশেষ 5। তাহলে এটা আমি গুণ করে পেলাম 1568, তার সঙ্গে যোগ করো 5, ভাগশেষ 8 5 13 3, হাতে থাকলো 1, 6 1 7, হাতে থাকলো না 5 1, 1573। দেখো এখানে কত ছিল আমার ভাজ্য? 1573। এখানে যখন আমি করলাম তখন কত হয়েছে? 1573। তাহলে এই যে অঙ্কটা সেটা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে বের করবে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল করবে, তার সঙ্গে ভাগশেষটা যোগ করবে। যেটা ভাজ্য ছিল সেটা যদি আমাদের মিলে যায় তাহলে জানবে তোমরা অঙ্কটা ঠিক রয়েছে। এবার যে বইয়ের অঙ্কগুলো রয়েছে সেটা আমি সমাধান করবো। দেখো এখানে কি রয়েছে? আমাদের 785 কে 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এখানে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। তারপর এখানে বলা হয়েছে 785 সমান ড্যাশ গুণিত ড্যাশ গুণিত ড্যাশ, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? ভাগটা করে নেব। প্রথমে ভাগটা করে নাও। দেখো 5 দিয়ে হচ্ছে 785। এবার দেখো এখানে একটা সংখ্যা, এখানে কি রয়েছে? 5। এই একটা সংখ্যা আমি একটাই প্রথমে দেখব। 5 রয়েছে, 5 এর থেকে বড়, যদি বড় হয় তাহলে আমার একটা সংখ্যাতেই যাবে।
তাহলে আমি কত 5 পাচ্ছি, 5 দুগুণে 10, 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, 5 একে 5 বসিয়ে দাও, বিয়োগ করো 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে একটা সংখ্যা নামিয়ে দাও 28, 4 7 4 5 20, 5 5 25, 5 6 30, 6 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 5 25 আমি বসিয়ে দিলাম, বিয়োগ করো 8 থেকে 5 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0, উপরে একটা 5 রয়েছে, 5টা বসিয়ে দাও। দেখো 5 6 5 7 35, শেষে কত পেয়ে গেলাম, দেখো 0 কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ভাগশেষ যেটা রয়েছে সেটা কি রয়েছে, দেখো 0 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ভাগশেষ কি হয়ে যাচ্ছে 0। তাহলে এটা ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা 0 লিখবো। এবার বইয়ে যেটা রয়েছে সেটা বইয়ে আমরা সমাধান করব। এখানে দেখো ভাজ্য ভাজক তো আমি পেয়ে গেছি, ভাজ্য কত 785, ভাজক কত পেয়েছি আমি, দেখো এখানে 5, ভাগফল আমি কত পেলাম, দেখো 157, ভাগশেষ দেখো কত পেয়েছি আমি 0, তাহলে আমি এখানে 0 বসিয়ে দিলাম। এখানে 785 সমান আমি কি পেলাম, দেখো 785 সমান কি পেলাম, এখানে ভাজ্য 785 সমান ভাজক, ভাজক কত 5, ভাগফল কত 785, ভাগশেষ কত 0। এখানে দেখো 785 আছে, ভাজক কত 5, ভাগফল কত পেয়েছি, দেখো ভাগফল পেয়েছি আমি 157, কত এখানে 157, ভাগশেষ কত 0। এবার ভাজ্য সমান আমরা কি পেয়েছিলাম, দেখো ভাজ্য সমান আমরা কি জেনেছিলাম, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এখানে একটা জিনিস মনে রাখবো, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ভাগশেষ কত 5, এখানে ভাজক কত 7, এই যে ভাগশেষটা সব সময়ের জন্য এই ভাজক অর্থাৎ এই যে সংখ্যা দিয়ে ভাগ করছো তার থেকে এই ভাগশেষটা ছোট হবে, এটা কিন্তু অঙ্কের নিয়ম ভাগ করার। এখানে ভাগশেষ ভাজকের থেকে কি ছোট, এটাই তোমাকে ঘুরিয়ে দিবে আরেকবার, কি বলবে, ভাজক ভাগশেষের থেকে কি তখন কিন্তু বড় হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো 474 কে 4 দিয়ে ভাগ রয়েছে, এই ভাগটা এবার আমরা করে নেব। দেখো 2 নম্বর, 4 দিয়ে 474, দেখো 1 দিয়ে যাচ্ছে 4 একে 4, বিয়োগ করো 0 হচ্ছে, 7টা নামিয়ে দাও, আবার 4 একে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 4 একে 4, বিয়োগ করো 7 থেকে 4 বাদ দিলে 3, এই একটা 4 নামিয়ে আসো, তাহলে দেখো 4 ঘর যদি নামতা পড়ি, 4 7 28, 4 8 32, 4 9 36, 9 দিয়ে যাচ্ছে না, 4 8 32, বিয়োগ করে 4 থেকে 2 বাদ দিলে 2, কত অবশিষ্ট থাকছে, 2 কিন্তু অবশিষ্ট থাকছে, তাহলে আমি কি পেলাম, ভাগফল হচ্ছে 118। এবার এটার ক্ষেত্রে যদি আমরা বসাই, ভাজ্য সমান কত, দেখো 474, ভাজক কত 4, ভাগফল কত পেলাম, দেখো 118, ভাগশেষ কত পেয়েছি, দেখো 2, তাহলে ভাজ্য সমান, ভাজ্য কত 474, তাহলে এখানে আমরা কি ভাজ্য সমান কি পেয়েছিলাম, ভাজক কত এখানে 4, ভাগফল কত 118, ভাগশেষ কত 2। তাহলে এখানে দেখো এই অঙ্কটা আমি বলছিলাম, এবার কি বলছে, ভাজক ভাগশেষের থেকে, এই যে ভাজকটা এই ভাগশেষের থেকে কি বড়, এটাই তোমাদের হচ্ছে কনফিউশন হয়ে যাবে, কোনটাই বড় হবে কোনটাই ছোট হবে। যদি ভাজক বলে ভাগশেষের থেকে তাহলে বড়, যদি ভাগশেষ বলে ভাজকের থেকে তাহলে কিন্তু ছোট হবে। এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, 321 কে 3 দিয়ে ভাগ রয়েছে, এটা ভাগটা করে নাও, 3 দিয়ে হচ্ছে 321, তাহলে দেখো 3 রয়েছে, তাহলে 3 একে 3, দেখো বিয়োগ করলে 0, একটা নামিয়ে দাও, 2 হলো। এটা থেকে যদি লক্ষ্য করো, দেখো 2 আমি একটা সংখ্যা নামালাম, তাও কিন্তু 3 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি আমি আরেকটা সংখ্যা নামাবো না, আমরা ডবল সংখ্যা কিন্তু উপর থেকে নামাতে পারবো না, এটা তোমরা মনে রাখবে। তাহলে ভাগ যাচ্ছে না, যদি কোনো সংখ্যাকে ভাগ না যায় তাও কিন্তু আমরা একটা ভাগ করব, কত দিয়ে ভাগ করবে, সেটা 0 দিয়ে, 0 দিয়ে 3 এর সঙ্গে 0 দিয়ে ভাগ করলে কত হবে 0, বিয়োগ করো 2, এবারে এই একটাকে নামাও, এবার দেখো 3 7 21, বিয়োগ করলে 0, তাহলে আমি কি পেয়ে গেলাম এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো ভাজ্য আছে 321, ভাজক কত 3, ভাগফল কত পেয়েছি 107, ভাগশেষ কত পেয়েছি 0, তাহলে ভাজ্য কত 321, ভাজ্য তো পেয়ে গেলাম, ভাজক কত 3, ভাগফল কত 107, ভাগশেষ কত 0, ভাজক ভাগশেষের চেয়ে কি বড়, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে, ভাজক আর ভাজ্য দেওয়া রয়েছে, তাহলে যেটা ভাজ্য রয়েছে সেটা প্রথমে লিখবো 7 8 9, এটাকে ভাগ করবো কয় দিয়ে, ভাজক দিয়ে, এটার ক্ষেত্রে দেখো 8 1 9, এটাকে ভাগ করবো কয় দিয়ে, 9 দিয়ে, ভাজক রয়েছে এখানে 3003 বিভক্ত, এখানে ভাজক রয়েছে 3, এগুলোকে ভাগ করবো এবং ভাগফল এবং ভাগশেষটা লিখবো। দেখো 4 নম্বর অঙ্ক, 6 দিয়ে ভাগ করবো কাকে, 7 8 9, দেখো 6 কে 6, আমাদের 6 থেকে এটা বড়, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 6 কে 6, বিয়োগ করো 7 থেকে 6 বাদ দিলে 1,
এই 8টা নেমে গেল। তাহলে দেখো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 আমাদের 18 মিলে যাচ্ছে। বিয়োগ করলে দেখো 8 থেকে 8 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, দরকার নেই, উপরে 9টা নামিয়ে দাও। তাহলে দেখো 6 এর ঘর নামতে পড়ে 6 কে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 কে 6 বিয়োগ করো, 9 থেকে 6 বাদ দিলে 3। তাহলে ভাগফল কত পেলাম দেখো 131 এবং ভাগশেষ পেলাম 3। তাহলে ভাগফল এখানে কত পেলাম 131, ভাগশেষ পেলাম কত দেখো 3। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট কত রয়েছে, 819 কে 9 দিয়ে ভাগ রয়েছে। এবার 9 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছি একটা সংখ্যা নিলে কি হয়ে যাচ্ছে ছোট, তাহলে যখন ছোট হবে তখন আমি দুটো সংখ্যা নেব। কত হচ্ছে 81, তো 9 এ 9 এ 81 মিলে গেল আমাদের, দেখো 9 9 81। বিয়োগ করে 1 থেকে 1 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0, এখানে 9টা রয়েছে, 9টা নামিয়ে নিয়ে আসো। তাহলে 9 কে 9 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 0। তাহলে ভাগফল কত পেলাম দেখো 91 পেলাম আমি ভাগফল, এবং ভাগশেষ কত পেয়েছি 0। ভাগফল বসিয়ে দাও 91 এবং ভাগশেষ হচ্ছে 0 কিন্তু বসিয়ে দাও, দেখো 0 আমি বসিয়ে দিলাম। নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্ক রয়েছে। 3 দিয়ে ভাগ করব 3003 কে। দেখো একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দেখো মিলে যাচ্ছে, যদি মিলে যায় তাহলে কিন্তু ভাগ নিতে যাবে। 3 একে 3 বসিয়ে দাও, বিয়োগ করলে 0, এই 0টাকে নিচে নামাও। দেখো আমি দুটো সংখ্যা একসঙ্গে নামাবো না, 0 নামালাম, তাহলে আমাদের এই 3 থেকে ছোট হয়ে যাচ্ছে, যাচ্ছে না, না গেলে 0 দিয়ে আমি ভাগ করবো, এ 0 হয়ে গেল। এবার 0 থেকে 0 বাদ দিলে 0, এই 0টাকে নিচে নামাও। আবার দেখো উপর থেকে নিয়েছি, ভাগ যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দেবো, 0 বসিয়ে দাও। দেখো আবার বিয়োগ করলে 0 হচ্ছে, এই 3টাকে নামাও। 3 এর সঙ্গে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 একে 3, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম দেখো আমরা 101, আর ভাগশেষ হচ্ছে 0 কিন্তু পেয়ে গেলাম। ভাগফল কত 1001, আর ভাগশেষ হচ্ছে 0 কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর 118 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।